ভারতের গণতন্ত্রের প্যারাডক্স, যোগ্যতাহীন নেতা, দাগী আসামি আর জনগণের নীরবতা। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। ভারতে আইন আছে, দোষী সাব্যস্ত হলে নির্বাচনে লড়া যাবে না, কিন্তু এই আইনের ফাঁক হলো দোষী সাব্যস্ত হতে হবে, অভিযুক্ত হলে চলবে না। আর ভারতের আদালতে মামলা চলে বছরের পর বছর, দশকের পর দশক, অনেক দশকের পর দশক। অনেক সাংসদের বিরুদ্ধে মামলা চলছে 15 থেকে 20 বছর ধরে। তিনি এর মধ্যে 3-4বার নির্বাচিত হয়ে গেছেন। ভারতের আদালতে বর্তমানে প্রায় 5 কোটির বেশি মামলা বিচারাধীন। এই জট পরিষ্কার হতে হতে অনেক অভিযুক্ত রাজনীতিবিদ স্বাভাবিক মৃত্যুতে পতিত হন। তাহলে দোষী সাব্যস্ত হলে লড়া যাবে না, এই আইনের কোনো ব্যবহারিক মূল্য নেই। সুপ্রিম কোর্ট বারবার নির্দেশ দিয়েছে সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে, বিশেষ আদালত গঠন করতে হবে, কিন্তু বাস্তবায়ন শূন্য। কারণটা সহজ, যে সরকার এই বিশেষ আদালত গঠন করবে সেই সরকার নিজের সাংসদরাই এর শিকার হতে পারেন। প্যারাডক্স 5, মিডিয়ার নীরবতা। এতক্ষণ যা বললাম এই তথ্যগুলি কোনো গোপন তথ্য নয়। এডিআর অর্থাৎ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস প্রতিটি নির্বাচনের পরেই এই রিপোর্ট প্রকাশ করে, কিন্তু ভারতীয় মূলধারার মিডিয়া এই নিয়ে কোনো গভীর আলোচনা করে না। কোনো প্রাইম টাইম ডিবেট নেই, কারণ অনেকগুলি। এর মধ্যে গুরুত্বপূর্ণ 3টা কারণের কথা বলছি। প্রথমত, বড় মিডিয়া সংস্থার মালিকানায় কর্পোরেটর স্বার্থ জড়িত। রাজনীতিবিদদের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায় না তারা, কারণ কর্পোরেটর আর রাজনীতিবিদ একে অপরের পরিপূরক। দ্বিতীয়ত, দাগী সাংসদ। এই বিষয়ে খবর করলে সরকারি বিজ্ঞাপন বন্ধ হওয়ার ভয়। ভারতে বড় মিডিয়ার সংস্থাগুলি সরকারি বিজ্ঞাপনের উপর অনেকাংশে নির্ভরশীল। তৃতীয়ত, জাতীয়তাবাদী আবেগ। ভারতের গণতন্ত্রের সমালোচনা করা মানে দেশ বিরোধী। এই ভুল ধারণা অনেক মিডিয়াকে সমালোচনা থেকে বিরত রাখে, কিন্তু সত্যিকারের দেশপ্রেম হলো দেশের সমস্যাগুলি চিহ্নিত করে সমাধান খুঁজে বের করা। নেক্সট প্যারাডক্স, ভোটারদের দায়। এবার একটু কঠিন কথা বলবো। এই প্যারাডক্সের জন্য শুধু রাজনীতিবিদরাই দায়ী নন, আমরাও দায়ী। আমরা যখন জাতের ভিত্তিতে ভোট দেই, যোগ্যতা দেখি না। আমরা যখন ধর্মের ভিত্তিতে ভোট দেই, চরিত্র দেখি না। আমরা যখন 500 টাকার বিনিময়ে ভোটারকে বেছে নেই, সেখানে ভবিষ্যৎ দেখি না। তখন দাগী প্রার্থীরাই জেতেন। গণতন্ত্রে নেতারা সমাজের প্রতিফলন। সমাজ যদি যোগ্যতা না চায়, নেতারা যোগ্য হবেন না। সমাজ যদি দুর্নীতিকে মেনে নেয়, দুর্নীতিবাজরাই নেতা হবেন। ভারতের গণতন্ত্রের সবচেয়ে বড় প্যারাডক্স হলো ভোটাররা পরিবর্তন চান, কিন্তু ভোট দেওয়ার সময় পরিবর্তনের পক্ষে ভোট দেন না। তাহলে সমাধান কোথায়? সমস্যার কথা বললে সমাধানের কথাও বলতে হয়। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, এটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু অন্তত স্নাতক স্তরের যোগ্যতা বাধ্যতামূলক করা উচিত। সঙ্গে এটাও নিশ্চিত করতে হবে শিক্ষার সুযোগ সবার কাছে যাতে পৌঁছায়। দ্বিতীয় সমাধান, অভিযোগ দায়ের হলেই নির্বাচনে নিষেধাজ্ঞা। শুধু দোষী সাব্যস্ত হলে নয়, গুরুতর অপরাধের অভিযোগ দায়ের হলেই নির্বাচনে লড়া নিষিদ্ধ করতে হবে। অনেকে বলবেন মিথ্যা মামলার ভয় আছে, সেক্ষেত্রে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। সমাধান 3, সাংসদ বিধায়কদের মামলায় বিশেষ দ্রুত আদালত। সুপ্রিম কোর্ট বারবার এই বিষয়ে নির্দেশ দিয়েছে, এটা বাস্তবায়ন করতে হবে। রাজনীতিবিদদের মামলায় সর্বোচ্চ 1 বছরের মধ্যে নিষ্পত্তি করে দেখাতে হবে। এরপর আসছি পরের সমাধান,
সংসদের অধিবেশন বাড়ানো। বছরে মাত্র 60 থেকে 70 দিন অধিবেশনে 140 কোটি মানুষের দেশ চালানো অসম্ভব। অধিবেশন কমপক্ষে 150 দিন করতে হবে। উপস্থিতি বাধ্যতামূলক করতে হবে। সচেতন ভোটার তৈরি করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্কুলে গণতান্ত্রিক শিক্ষার ব্যবস্থা করতে হবে এবং তা বাধ্যতামূলক করতে হবে। প্রতিটি প্রার্থীর ফৌজদারি রেকর্ড এবং সম্পদের তথ্য ভোটের আগে প্রতিটি ভোটারের কাছে পৌঁছাতে হবে এবং এটা ডিজিটাল প্ল্যাটফর্মে খুব সহজে সম্ভব। মিডিয়ার স্বাধীনতা ও দায়িত্ব। মিডিয়াকে সরকারি বিজ্ঞাপনের নির্ভরতা থেকে মুক্ত করতে হবে। স্বাধীন মিডিয়া ছাড়া গণতন্ত্র টেকে না। তাহলে বন্ধুরা, ভারতের গণতন্ত্র পৃথিবীর সবচেয়ে বড়, কিন্তু এই গণতন্ত্র আজ একটি গভীর পরিচয় সংকটে ভুগছে। আর এই পরিচয় সংকট হচ্ছে এই গণতন্ত্রের কোয়ালিটি। একদিকে বিশ্বের ৫ম বৃহত্তম অর্থনীতি বা ৬ষ্ঠ বৃহত্তম অর্থনীতি, মহাকাশে চন্দ্রযান, ডিজিটাল বিপ্লব, ইউপিআই, অন্যদিকে ৪৬% দাগি সাংসদ, যোগ্যতাহীন প্রতিনিধি, মাত্র ৬০ দিনের অধিবেশন। এই দুটো ছবি একসঙ্গে থাকতে পারে না। একটা না একটা সময় সংঘাত হবেই। পরিবর্তন আসবে, কিন্তু সেই পরিবর্তন উপর থেকে আসবে না, আসবে নিচ থেকে, আপনার থেকে, আমার থেকে। পরের বার ভোট দেওয়ার আগে একবার প্রার্থীর শিক্ষা দেখুন, তার বিরুদ্ধে মামলা দেখুন, তার সম্পদ দেখুন। আপনার একটা আদর্শগত চিন্তাধারা থাকতেই পারে, আপনি কোনো দলের সমর্থক হতেই পারেন, কিন্তু দল প্রার্থীকে চালায় না, প্রার্থী দলকে চালায়। প্রচার করা হয়, দল প্রার্থীকে চালায়, আর আমরা সেই ভুল প্রার্থীকে নির্বাচন করি। এডিআরের ওয়েবসাইটে সব তথ্য বিনামূল্যে পাওয়া যায়। সচেতন ভোটই ভারতের গণতন্ত্রের একমাত্র ঔষধ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান আপনার কি মনে হয় ভারতের গণতন্ত্র কি সত্যিই পরিবর্তন হতে পারে। আর সেই পরিবর্তন করতে গেলে এই পদক্ষেপটা আপনাকে নিতে হবে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীর আইনি পরিমাপক, কোনো দোষী সাব্যস্ত কিনা, অথবা প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ চলছে কিনা, তার সামাজিক অবস্থা, তার শিক্ষাগত ভিত্তি, তার কাজ করার মানসিকতা এবং জনসংযোগের মাপকাঠি, প্রত্যেকটা দিক থেকে প্রার্থীকে বিচার করুন, যাচাই করুন। যেদিন ভারতবর্ষের ভোটাররা, ভারতবর্ষের জনগণ প্রার্থী দেখে ভোট দেওয়া শুরু করবে, রাজনৈতিক দলগুলি বাধ্য হবে সৎ এবং শিক্ষিত, কর্মঠ, নির্দোষ প্রার্থীর উপর ইম্পর্টেন্স দিতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটাকে কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডা হিসাবে দেখবেন না। ভারতবর্ষের গণতন্ত্রকে সঠিক পথে নিয়ে যেতে গেলে আমাদের অবশ্যই আরও সচেতন হতে হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।